ডক্টর ইউনূস সাহেবকে বিতর্কের মুখে ফালানোর জন্য একটা গোষ্ঠী কিন্তু উঠে পড়ে লেগেছে। আমাদের মনে কিন্তু অনেক ক্ষোভ, অনেক রাগ, অনেক অভিমান আছে। তারপরে আমরা কিন্তু দল ছেড়ে যেতে পারবো না। আজকে আমরা কোথায়? আমরা দেখেছি কিছু লোক আগুল ফুলে কলা গাছ হয়ে গেছে, আর কিছু লোক আমরা যখন রাজপথে ছিলাম ছেঁড়া জামা কাপড় নিয়ে আমরা খেয়ে না খেয়ে কিন্তু আমরা রাজপথে ছিলাম, এখনো আমরা আছি। বিশেষ করে আজকে আমরা এখানে কিন্তু অনেকে সুবিধা ভোগ করছে, অনেক রাগ, ক্ষোভ, মান, অভিমান, অনেক কিছু এখানে প্রকাশ করেছে। এখানে আসলে আমরা প্রিয় নেত্রী এবং প্রিয় নেতাদের সুস্থতা কামনায় আমরা আজকে দোয়া মাহফিল, এই দোয়া মাহফিলের মাধ্যমে আমরা আমাদের বুকে কিন্তু অনেক ছাপা ক্ষোভ তৈরি হয়ে আছে। আমরা কিন্তু অনেক কষ্টে আছি, আমরা অনেক নির্যাতন নিপীড়ন সহ্য করে কিন্তু আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রামে আমরা এই ফ্যাসিবাদ যদিও বিদায় করতে পেরেছি, কিন্তু ফ্যাসিবাদের দোসররা কিন্তু এখনও বিভিন্ন সেক্টরে বসে আছে। আজকে সবচেয়ে দুঃখ লাগে, আমরা যারা 17 বছর আন্দোলন সংগ্রামে রাজপথে আমরা নিজের জীবন বাজি রেখে আমরা আন্দোলন সংগ্রাম করছি, এখন এক শ্রেণীর কিছু লোক মিডিয়া কুয়ের মাধ্যমে বিএনপির নেতাকর্মীদেরকে বা বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃত্বকে বিতর্কিত করার জন্য একটা শ্রেণীর লোক কিন্তু উঠে পড়ে লেগেছে। এরা কারা? এদেরকে আইডেন্টিফাই করার দরকার। আমি মনে করি এরা যারা আমরা জীবন বাজি রেখে আমরা 16-17 বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি, আমরা পালিয়ে থেকে করেছি, আমরা গছ ছাড়া হয়েছি, আমরা বাড়ি ছাড়া হয়েছি, আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। আমাদের বাবলু অনেক বক্তব্য দিয়েছে, জ্বালাময় বক্তব্য, দুঃখজনক বক্তব্য দিয়েছে, এটা বটে। কিন্তু আমি একবারে বলছি, আমাদের মনে কিন্তু অনেক ক্ষোভ, অনেক রাগ, অনেক অভিমান আছে। তারপরে আমরা কিন্তু দল ছেড়ে যেতে পারবো না। আমরা যে পর্যন্ত এই হাসিনার দোষরদেরকে আমরা চিহ্নিত না করে তাদেরকে বিচারের সম্মুখীন বা বিচার সম্পূর্ণ না হবে সেই পর্যন্ত কিন্তু আমাদের রাজপথে থাকতে হবে। আমরা কিন্তু গণতন্ত্র পুরোপুরি আমরা পুনরুদ্ধার হয় না, আমরা কিন্তু আমাদের অধিকার হারিয়ে ফেলছি অনেক দিন। আমরা আন্দোলন সংগ্রাম করেছি কিন্তু আমাদের জনগণের ভোট অধিকার আদায়ের লক্ষ্যে। এখন আমরা এক শ্রেণীর বাটপার, বা আমি মনে করি এটা তো একটা মানে হাইজাকার এক হাইজাকাররা আমরা বিদায় করছি, এখন আরো হাইজাকার আমাদের মাথার উপর ভর করছে। আমরা দেখেছি অতীতে আন্দোলন হয়েছে নির্বাচন, অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন, এবং নির্বাচনের বিকল্প নির্বাচন দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করবে। অনির্বাচিত সরকার কতদিন ক্ষমতা থাকবে, কে কার লাইবিলিটিস নিবে? এখন মনে করেন না, আমরা ডক্টর ইউনূস সাহেব নিশ্চয় একজন ভালো লোক, আমরা তাকে সমর্থন জানিয়েছি এবং সে আন্তর্জাতিকভাবে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে সেটা আমরা জানি। কিন্তু আমরা প্রতিনিয়ত আমরা বলছি ডক্টর ইউনূস সাহেবকে বিতর্কের মুখে ফালানোর জন্য একটা গোষ্ঠী কিন্তু উঠে পড়ে লেগেছে। আজকে আমরা যারা জীবন বাজি রেখে আন্দোলন সংগ্রাম করছি, গছ ছাড়া হয়েছি, বাড়ি ছাড়া হয়েছি, আমরা ব্যবসা বাণিজ্য ছেড়ে আমরা কিন্তু এক কাতারে এসে আজকেও এইসব লোকগুলো, আপনারা কিন্তু বিগত সময় যেসব লোক এখন মিছিল, মিটিং, সভা, সেমিনার করেছেন, সিম্পোজিয়াম করেছেন, তারাই এখন আজকে এক কাতারে এসে দাঁড়িয়েছে। আজকে আমাদের উপর ভর করে কিছু সুবিধাভোগী, কিছু স্বার্থপর এবং স্বার্থন্বেষী মহল আজকে বিএনপির গাড়ি ভর করে বিএনপিকে বিতর্কিত, বা তারেক রহমানের যে নির্দেশনা ছিল যে 5 আগস্টের পরে যে হাসিনা পালিয়ে গেছে, যাওয়ার পরে তারেক রহমানের কিন্তু নির্দেশনা এখনো কড়া বার্তা দিচ্ছে যে যারা দখলবাজ, সাদাবাজ এবং লুটপাটকারী বা স্বার্থের জন্য রাজনীতি করে তারা তো বিএনপির রাজনীতির সাথে কোনো প্রকারে তাদের সম্পৃক্ততা নাই এবং তারা বিএনপি রাজনীতি করতে পারে না। আজকে বেগম খালেদা জিয়া যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছে, যখন তার যে চিকিৎসার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি, এই হাবিব ভাইরা রাতের অন্ধকারে যত জ্বর তুফান থাকা রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে আওয়ামী লীগ কিন্তু আমাদেরকে দমিয়ে রাখতে পারে না। আমরা কিন্তু সর্বময়, আমরা কিন্তু সকল জায়গায় আমাদের সেক্টরে কিন্তু আমাদের আরবিও ছিল। আজকে আমরা কোথায়? আমরা দেখেছি কিছু লোক আগুল ফুলে কলা গাছ হয়ে গেছে, আর কিছু লোক আমরা যখন রাজপথে ছিলাম ছেঁড়া জামা কাপড় নিয়ে আমরা খেয়ে না খেয়ে কিন্তু আমরা রাজপথে ছিলাম, এখনো আমরা আছি। কেউ বলতে পারবে না আমরা কোথায় থেকে 100 টাকা চাঁদা নিয়েছি কারো কাছ থেকে, কারো জোর করে কারোর উপর খারাপ ব্যবহার করেছি, কিন্তু আদ্যবাদী পর্যন্ত। আজকে আমার সবচেয়ে দুঃখ লাগে বিএনপি নেতৃত্বে বা বিএনপির অঙ্গ সংগঠনে বেছে আমার কথা হচ্ছে বেছে যার ক্লিন ইমেজ আছে, যাকে এলাকার লোকজন গ্রহণ করবে বা যাকে দেখলে ভোটাররা এগিয়ে আসবে, তাদেরকে নেতৃত্ব দেওয়া উচিত আমি মনে করি। এসব চাঁদাবাজ, দখলবাজ, দুর্নীতিবাজ, ক্ষমতা অপব্যবহারকারীদেরকে কোনো অবস্থায় কোনোভাবে
ভাবে কোনো সেক্টরে পদায়ন করা উচিত হবে না বলে আমি মনে করছি। আজকে হাবিব ভাইকে যখন ভোটের সময় 2018 সালে হাবিব ভাই যখন বিমানে এসে তখন এখানে চিকিৎসা রক্তাক্ত অবস্থায় তাকে এই আওয়ামী হায়নাদের যে কবলে পড়ে তার উপরে যে নির্যাতন হয়েছে এবং তাকে হত্যার উদ্দেশ্যে যেভাবে আওয়ামী লীগ নির্যাতন নিপীড়ন, আমরা কি সেটা ভুলে গেছি? আমরা মনে হয় ভুলে গেছি। আমাদের কিছু লোক আওয়ামী লীগের সাথে আঘাত করে অতীতে চলছে, ব্যবসা বাণিজ্য ঠিকই চলছে, আজকে তারা আসে আবার ফ্রন্ট সাইডে এসে তারা আবার নেতৃত্ব দিচ্ছে, আবার তারা আমাদেরকে মেনে নিতে পারছে না। তারা আমরা কেন আন্দোলন সংগ্রাম করেছি এবং তারা আমাদেরকে বিভিন্নভাবে প্রতিনিধিত্ব বলে যে তোমাদেরকে কে বলছে আন্দোলন, তোমরা কি লিজ দিছো বিএনপিকে আমাদের রক্তের সাথে মিশে আছে। বিএনপির রাজনীতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ। আমি একটা ইউনিয়ন ছাত্র দলের সভাপতি থেকে আজকে আমরা বিভিন্ন আন্দোলন সংগ্রাম এবং ছড়াই উত্তরায় বিভিন্ন ঘাত প্রতিঘাত উপেক্ষা করে কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আমরা কোনো ভয় ভীতিকে উপেক্ষা করি না, আমরা কারোর সাথে আপোষ করি নাই এবং আপোষ না করার কারণে আজকে আমরা আর্থিকভাবে হয়তো সংকটে থাকতে পারি, কিন্তু আমরা কিন্তু এখন মানে স্বতঃস্ফূর্তভাবে আমরা কিন্তু সভা মিছিল মিটিংগুলোতে অংশগ্রহণ করছি।